ঈদকে সামনে রেখে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী শরীয়তপুরের মনোহর বাজার গরুর হাটে জমে উঠেছে বেচাকেনা। এই ঐতিহাসিক হাটের পরিবেশ ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, কেমন দেখছেন বা চলছে এবারের মনোহর বাজারের হাট? বিক্রেতা ও ক্রেতাদের কি বলছেন তারা? দাম কেমন দেখছেন জানাবেন। বিগত বছরগুলোতে কিন্তু হাট বাজারগুলোতে বিশেষ করে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি অনেক বেশি দেখা গিয়েছে, কিন্তু এবারের চিত্রটা অনেকটা ভিন্ন। এখানকার ক্রেতা ও বিক্রেতারা যেটা বলছে যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু হাট বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি অনেকটাই কম। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের মনোহর গরু হাট বাজারে। এই বাজারের চিত্র যদি দেখাই, সকাল 10টা নাগাদ কিন্তু এই বাজারে যারা গবাদি পশু পালন করেন খামারিরা কিন্তু তাদের এই গবাদি পশুগুলো নিয়ে এই হাটে এসেছেন। সেক্ষেত্রে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত তাদের তেমন কোনো ক্রেতা উপস্থিতি দেখতে পান না, যার কারণে কিন্তু তারা অনেকেই হতাশায় রয়েছেন। তার পাশাপাশি তারা যেটি বলছে, বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তাদের এই ক্রেতা উপস্থিতি অনেকাংশে কম। পাশাপাশি তারা আরো একটি কথা আমাদেরকে যেটি বলেছে, 5ই আগস্টের আগে যে আওয়ামী লীগ সরকারের লোকজনরা রয়েছিল, তারা এই হাটে এবার আসতে না পারার কারণে কিন্তু তাদের বড় যে গরুগুলো, সেই গরুগুলোর চাহিদা অনেকাংশে কমেছে। আমরা এখানকার যারা ক্রেতারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু ইতিমধ্যেই বলেছে যে মাঝারি এবং ছোট যে গরুগুলো, সেটির প্রতি কিন্তু তাদের আকর্ষণটাই বেশি এবং তারা কিন্তু এগুলোর দাম কিছুটা বেশি যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা এখন একজনের সাথে একটু কথা বলবো, এই হাটে যিনি কিনা ইজারার দায়িত্বে রয়েছে, তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে বিগত বছরগুলোতে হাটে কি পরিমাণ আপনার গরুর সমাগম হতো, লোকের সমাগম হতো, এবারের লোকের সমাগমটা কম কেন? আমাদের এটা হচ্ছে দক্ষিণবঙ্গ তথা শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে বড় হাট, ঐতিহ্যবাহী গরুর হাট। ঈদের মোটামুটি একদিন আগে থেকে এখানে মোটামুটি হাটের অর্ধেকের বেশি পরিপূর্ণ থাকে। এই বছর এখন পর্যন্ত খামারি সহ যারা পাইকার আছে মোটামুটি সমাগম হয়েছে, কিন্তু ক্রেতার উপস্থিতি কিছুটা কম। আর তাছাড়া মানুষের কাছে কিছু নির্দিষ্ট মানুষের কাছে টাকা ছিল, সেই মানুষগুলো এখন পলাতক বা বিভিন্ন জায়গায় আছে, যার জন্য সাধারণ ক্রেতারা ছোট গরু বা কম দামে গরু খুঁজছে। এই জন্য একটু ক্রেতার উপস্থিতি কম। ঘন্টাখানিক গেলে আবহাওয়াটা একটু ভালো হলে তখন বোঝা যাবে। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন এখানে যিনি কিনা ইজারার দায়িত্ব রয়েছে তার কথা। পাশাপাশি আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছেন তার সাথে কথা বলেছি। শরীয়তপুর জেলায় স্থায়ী 11টি হাট এবং অস্থায়ী 34টি হাটে কিন্তু মেডিকেল টিম রয়েছে, যাতে পশুগুলো যাতে সুস্থ থাকে, সবল থাকে, এই কারণে। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছে বলে আমাদেরকে পুলিশ সুপার নজরুল ইসলাম জানিয়েছে। সেক্ষেত্রে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে জানালে কিন্তু তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানায়। এই ছিল কুরবানির পশুর হাট থেকে সর্বশেষ।